আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? দেখেন, আওয়ামী লীগ যে নির্বাচনে যে না থাকে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আপনি যে আপনার সাংবাদিক বন্ধুরা বা বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় জরিপ চালানো হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে 50% উপরে মানুষ নৌকায় ভোট দিবে। কারণ এই যে এটা তারা বুঝতে পেরেছে বলেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার একটা চেষ্টা চলে। আওয়ামী লীগের রাজনীতির নির্বাচন না, তারা তো রাজনীতির বাইরে রাখবে। আওয়ামী লীগ যে নির্বাচনে থাকবে না সে নির্বাচন কোনোদিন গ্রহণযোগ্যতা পাবে না। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগকে 50%-এর ওপর মানুষ ভোট দিবে। বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে গিয়ে জরিপে দেখা গেছে বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ভয়েস অব আমেরিকা বাংলা একটি জরিপ চালিয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5% মানুষ। সাম্প্রতিক ওখানে তো সংবাদপত্রে যে খবরগুলো আমরা পাচ্ছি, বারবার বলছি সেন্সর, আপনি সত্যিকারের খবর আমাদের সামনে আসছে না। কিন্তু যারা ইউটিউবার, যারা আলোচনা করছেন, ইউটিউবে দিচ্ছেন, আপনি সেগুলো যদি খুব সারাদিন ধরে স্টাডি করেন, সেখানে দেখা যাচ্ছে যে জরিপ করে দেখা গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে ভোট করুক, আওয়ামী লীগ তত্ত্বরিয়ে জিতবে। মানে গাছপাতাকে দাঁড় করালেও জিতবে, হাসিনাকেও যেতে হবে না বাংলাদেশ, শুধু আওয়ামী লীগের প্রার্থী। নৌকা মার্কে ছাড়া করে ভোট দিব না। শেখ হাসিনা গরিবের 100 বার ডাকবে, শেখ হাসিনা বাবা আমাকে 100 বার ভালো। এরকম চলতে থাকলে তো না মাঠে মোড়াই না আবার আন্দোলন করে শেখ হাসিনা রানবে। শেখ হাসিনা না হলে হার একটা গ্রুপ দুঃখ, আর একটা গ্রুপ দিয়ে খারাপ হরুক, আর পোলা দুঃখ নাইলে তো আমরা হার ভোট দিব। আওয়ামী লীগকে 50%-এর ওপর মানুষ ভোট দিবে, এ বিষয়টি বর্তমান উপদেষ্টারা বুঝতে পেরেছে বলে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে। এবং শুধু সুষ্ঠু নির্বাচন না, আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাইরে রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন দেশের একটি জনপ্রিয় দল, কারণ ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থার বেহাল দশা, বাজারের মালামালের দাম ঊর্ধ্বগতি। বাজার আমি 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এখনো কিছু কিনতে পারতেছি না, দাম দেখে সরিয়ে আসতেছি। এই যে আমি কাকে বলবো, কাকে জবাব দিব, আমাদের কপালটাই খারাপ ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কিছু মেয়ে দিতে হবে। আজকে যেভাবে কিনলাম, কাঁচামরিচ কিনছি 440 টাকা কেজি, ধনেপাতা কিনছি আপনার 220 টাকা কেজি, এই যে টমেটো কিনছি 240 টাকা কেজি। মানে বাজারে যেই লাগাতে বাড়ছে, যেভাবে বাড়ছে তা লাগারে বাইরে। আমরা যে সেই মধ্যবিত্ত ফ্যামিলি, চলাটা খুব কঠিন। সব জায়গায় চাঁদাবাজি, লুটপাট, সিন্ডিকেট, মারামারি, চুরি, ছিনতাই, মানুষের জনজীবনে দুর্ভোগ। যখন মন চায় তখনই ছিনতাই, এখন মনে স্বাধীনতা, একর দেশ। রামদা ধরছিল একদম এখানে দোকানে ঢুইকা চাবার নিয়ে কুবাইতে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দ্রব্যমূল্যের দাম কম ছিল, লুটপাট কম ছিল, মানুষের জীবনে শান্তি ছিল। আগে তো এরকম দেশ ছিল না, আগে তো দেশ এরকম ছিল না। হাসিনা সরকার যখন ছিল, মনে করো বাস্তব ঘটনা যেটা, 800, 900, 1000, 1200 টাকা দিন রোজগার করছিলাম, দিন চলছিল। কিন্তু এই সরকার আসার পরে রাস্তাঘাটে আমরা ঠিকভাবে কিন্তু চলাচল করতে পারছি না গাড়ি নিয়ে। আগে চাল কত খাইছেন, এখন কত খাইতেছেন, তেল কত খাইছেন? এই তেল মনে করো খাজি 120 টাকা, 30 টাকা, আর সেই তেল এখন 200 টাকা। এইভাবে চলে আর কি করবো? আর এখন বর্তমানে আওয়ামী লীগ সমর্থনকারীদের ওপর পথে ঘাটে হামলা ও লাঞ্ছিত করা হচ্ছে।